আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আহলে সুন্নাত আল জামাতের ভাই বন্ধুরা এবং তরিকতের ভাই বন্ধু যারা আছেন, এখন এক হওয়ার প্রয়োজন। আমার নবীর দাসী ছিলেন একজন, ওই দাসীর ঘরে একজন সন্তান ছিল, তার নাম ছিল ওহাব নজদি। ওই ওহাব নজদির মার জিরবাকার ছিল আমার নবীজি ব্যস্তিকতার কারণে। ওই ওহাব নজদির ফুতায়ত এবং আবু জাহেলের ফুতায়ত এজিদের সন্তানগল উছিলে গেছে। বাংলাদেশে কোনো নবী অলি আউলিয়া আসে নাই এবং তাদের এই অত্যাচার অবিচার করার কারণে সবাই এখন যারা সুন্নি আল জামাতের বাইরা আছেন সবার প্রতি দোয়া ও সালাম, এবং সবাই এখন ওহাব নজদির ফুতাইতের জিরবা কাটারের ফুতাইতের জিরবা কাটার সম হয়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ওহাব নজদি, রাফিজি, খারিজি, আহলে খবিশ, আহলে খাডাস এগুলির কথা না মানার জন্য আল্লাহর পাক কোরআন একখানা পয়রা কত জাতের দল ধরছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাতেল করছে এবং আরও বহুত বড় বড় সাহাবারা কাতেল করছেন এই ওহাব নজদির ফুতাইতে। তাহলে আমরা মনে করব এখন যদি আহলে সুন্নাত আল জামাতের এবং তরিকতের বাবা মা ভাই বন্ধু যে যেখানে আছেন সবাই এখন এক হইয়া ওহাবিদের হাতের কবজা নালা যে জায়গায় পাইবেন দৌড়ে 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 কুবাইবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যুদ্ধ করা নিষেধ, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14খানা যুদ্ধ করে গেছেন। কেন? দিন জারির জন্য। সবার কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, মানুষ দুনিয়াতে একবারই আসে, দ্বিতীয়বার আসে না, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা জানেন। যিনি নবীর আইনের উপর, নবীর হুকুমের উপর, আল্লাহর কোরআনের উপর আঘাত করবে তাদেরকে ছাড়াছাড়ি নাই। এখন হাত কাটা, পাও কাটা, মাথা কাটার অর্ডার হয়ে গেছে। আপনারা সবাই এখন সবার প্রতি দোয়া ও সালাম। আমি পাগলও আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সালাম। আমার কথা শুনবেন এবং সবাই এক হইবেন। আহলে সুন্নাত আল জামাতের যত নবীর পক্ষের লোক আছেন এবং অলিয়া উলিয়ার পক্ষে আছেন সবার প্রতি দোয়া ও সালাম। আসসালামু আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।